আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে যিনি রয়েছেন তিনি মাত্র 14 বছর বয়সী ইউটিউব থেকে সাকসেস হয়েছেন এবং বেশ কিছু টাকা ইনকাম করেছেন। আমরা এরকম একজন ব্যক্তিকে আজকে আমাদের এই আলোচনায় নিয়ে এসেছি। তার নাম হচ্ছে মিস্টার ইমন। তো মিস্টার ইমন সাহেব, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আপনার সাথে আমার অনেক দিন যাবত পরিচয়, বাট আপনার ইন্টারভিউটা নিব বা আপনার সাথে এই বিষয়ে আলোচনা করব। তো এই ইউটিউবের যাত্রাটা শুরু করেন কত সালে? আমি ইউটিউব যাত্রা শুরু করেছিলাম 2019 সালে। 2019 সালে, জি। হ্যাঁ। অনেকে 17 সালে বা 19 সালে এই সময়টা যারা করছে তারাই মূলত বর্তমানে সাকসেস। যাই হোক, এই যাত্রাটা শুরু করেন কি একা একাই নাকি আপনাকে কেউ সাপোর্ট করেছিল? আচ্ছা, আমি যখন এই ইউটিউব জার্নিটা শুরু করি তখন আমাকে কেউ সাপোর্ট করে নাই। যখন আমি ভিডিও বানাতাম, সকল তো এরকম মনে করেন ভিডিও কেউ তো স্টার্ট করে নাই। হুম। তারা হয়তো ভাবতো যে এ পাগল উন্মাদ আসলে কি করছে, এগুলা তো মনে করেন সকল প্রচলিত ছিল না, বা এটা হচ্ছে মানুষের মাঝে তো অতটা ছিল না। তো আমাকে অনেকেই খারাপ কথা বলতো, বাজে কথা বলতো, ফ্যামিলি থেকে বলতো যে তোমার ছেলে কি বানায়, পাগল হয়ে গেছে নাকি, তোমার ছেলে আসলে এরকম অনেক বাজে বাজে কথা শোনাইছে। তো আসলে আমি ওগুলোয় কান দিই নাই। আমি আমার নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে গিয়েছি, অ্যান্ড আমি আমার উদ্দেশ্য পূরণ করার জন্য ভিডিও করছি। তো এরকম করতে করতে আমি 2019 সাল, 20 সাল, 21 সাল কিচ্ছু হয় নাই ভাই। মনে করেন ওই একটা চ্যানেল হয়েছিল, ওই 10,000 সাবস্ক্রাইবার অ্যান্ড একটা ভিডিওতে 9 লাখ অ্যাভারেজ ভিউ হয়েছিল। তবে ওই চ্যানেলটা আসলে কিছু সমস্যার কারণে ওই চ্যানেলটা আমি ডিলিট করে দিই পরবর্তীতে। পরে আমি আবার একটা চ্যানেল খুলি। তখন আসলে আমি একটা জিনিস ভাবলাম যে এখন তো সবাই কন্টেন্ট বানায়, কিন্তু কন্টেন্ট আসলে ভালো মন্দ হালাল হারাম দিকটা কিন্তু বিবেচনা করে না। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ভাবলাম যে যেহেতু হালাল হারাম বিবেচনা করে না, তো আসলে এটা আমাদের কিন্তু এটা তো এই দুনিয়ার এই পার্থিব জীবন তো কিছুই না। না, হ্যাঁ, আমাদের রাইট। অনন্ত জীবন আখিরাতে পড়ে আছে। তো হুম, আমি হুম। ভাবলাম যেহেতু আমার অনন্ত জীবন আখিরাতে পড়ে আছে, এই সামান্য দুনিয়ার জন্য আসলে আমি বাজে কাজ করব, তা আমি আসলে আমার মাইন্ডে আসলে ঘুরতেছিল। তো তখন ভাবলাম কেন, সবাই তো এরকম ভিডিও বানাচ্ছে, আমি ইসলামিক ভিডিও বানাই। আচ্ছা। তখন আমি ভাবলাম, দেখলাম যে আমি আমি একটা জিনিস সবসময় ফেস করতাম, শয়তান আসলে আমাকে মনে করেন আমার নামাজ পড়তে দিত না, অ্যান্ড আমার কাজে অনেক বিরক্ত করতো, বাধা দিত, বাধা মানে দিত, আপনার এরকম। কুপরামর্শ হ্যাঁ, দিত, আচ্ছা। পরামর্শ দিত, আসলে আমার মনের ভিতরে এরকম লাগতো আর কি। আচ্ছা। তো আমি যখন ভাবলাম যেহেতু আমাকে এরকম শয়তান কুপরামর্শ দেয়, তো আমি এই শয়তানের বিরুদ্ধে বা এই শয়তান হুম। রিলেটেড কোন ভিডিও বানাবো। আচ্ছা। আমি তখন ভাবলাম তাহলে শয়তান নিয়ে ভিডিও বানানো যায়। তখন আমার আসলে কেউ ছিল না, আমাকে আসলে সাড়ি দেওয়ার ভিতরে কেউ ছিল না। তো আমি ভাবলাম যে এখন নিজে নিজেই স্টার্ট করি, কিন্তু এটা নিজে নিজে তো আর একা একা এইসব ভিডিও স্টার্ট করা যায় না। পরবর্তীতে আমার কিছু ফ্রেন্ডরা জানায় যে আসলে আমি এরকম ভিডিও করতে চাচ্ছি। তো তারা আসলে আমাকে সাপোর্ট করে এবং আমার সাথে আসার জন্য রাজি হয়। তো তারা আমাকে এরকম সাপোর্ট করে এবং আছে আমার ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিলাম মনে হয় 2022 সালে। আচ্ছা। 22 সালে ওই সেকেন্ড চ্যানেল। হ্যাঁ, হ্যাঁ। 22 জানুয়ারিতে আচ্ছা। ফার্স্ট ভিডিওটা বানাই। তো ওই ভিডিওটাতে অ্যাভারেজ মোটামুটি সাপোর্ট আইছিল। 10K ভিউজ হয়েছিল। তো ওইটা দেখে একটু, ওইটা থেকেই যাত্রা হ্যাঁ, শুরু হয় যাত্রা আপনার। শুরু এবং আচ্ছা। ইন্সপিরেশনটা আমি পেয়েছিলাম ওই ভিডিওটা থেকেই। তো তারপরে থেকে আসলে ইউটিউব যাত্রাটা আমার শুরু হয়। দেন এভাবে করে আপনার ইউটিউবের যাত্রা শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, যে এই ভিডিও তৈরি করতে গিয়ে কোনো মজার স্মৃতি আছে কিনা? আচ্ছা, এই ভিডিও বানাতে গিয়ে অনেক মজার স্মৃতি আছে। যেমন একদিন আমি ওখানে আমরা গোলদুয়াতে ভিডিও বানাই। গোলদোয়া। হ্যাঁ, এই গোলদুয়াতে আমরা ভিডিও বানাতেছিলাম। তো ওই যে শয়তান, যিনি শয়তান সাজে, তো উনি ওই আমার বন্ধু, ও মনে করেন ওই শয়তান যেহেতু সাজছে, এটা তো হ্যাঁ, সাথে সাথে। একটা মুরব্বী মহিলা আসলে দেখছে। হ্যাঁ, আচ্ছা। তো দেখার পরে সে প্রচুর ভয় পাইছিল ও তাকে দেখে। হ্যাঁ, ও মনে করেন এখন দাঁড়ায় রয়েছে, ও দেখে মনে করছে হয়তো জিন বা ভূত কিছু হইতে পারে। তো ওইটা ভেবে উনি মনে করেন ভয় পেয়েছিল। মুরগি প্রচন্ড হ্যাঁ, পরিমাণ ভয় পাইছে, পেয়েছিল। আচ্ছা দেন আচ্ছা। কি হয়েছিল, ওই একদিন ওখানে ভিডিও করার সময় একটা ওই কি যেন ওটা বলে, মহিষ। হুম, হ্যাঁ, মহিষ। মহিষটা কি করতেছিল, একজন মহিষ, একজন মনে করেন ওখানে ক্যানেল আছে, হুম। ওই ক্যানেল থেকে হয়তো ধুয়ে গোসল করায়। গোসল করাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। গোসল করায় ওই মহিষটাকে আসলে আনতেছিল। দেন হচ্ছে ওই মহিষটা ওই শয়তানকে দেখে হুম। আসলে বিরক্তিকর মনে করেন অন্য কিছু ভেবে ওকে মারতে যাচ্ছিল। মানে ওরে গুতা মারতে চাইতেছে, আচ্ছা। যাক, তাইলে মূলত শয়তান, আমরা তো কখনো শয়তান দেখি নাই, না। বাট ও মানে সাজাটা মানে খুব ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, আচ্ছা, প্রচুর যাই হোক, ভয়ঙ্কর সুন্দর। ছিল। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, এ যাবৎ এই ইউটিউব থেকে মোট মানে সর্বোচ্চ কত টাকা আর্ন করছেন? আসলে ভাই এটা তো বলা ঠিক নয়। হুম। আসলে এটা বললে আসলে মনে করেন এটা আছে
যেহেতু একটা ব্যক্তিগত বিষয়, এটা না বলাই ঠিক। তারপরেও আপনি যেহেতু বলতে হ্যাঁ, চাচ্ছেন, আচ্ছা, একটু আমরা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে একটু হ্যাঁ, আপনি যেহেতু কারণ বলছেন এখন এবং বর্তমানে সবাই ইউটিউবার হতে হ্যাঁ, চায় বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। দর্শক আমরা কিন্তু জেনেই ছাড়বো আজকে। হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা আমি ফার্স্ট মাসে যখন মনিটাইজেশন পাই, হ্যাঁ। তখন আমি আর ফার্স্ট যেটা ইনকাম সেটা আমার ছিল 30,000 টাকা, মানে প্রথম আপনি যখন ফার্স্ট ইনকাম পান 30,000 টাকা। আচ্ছা, গুড। এবং হাইস্ট ইনকাম যেটা Highest। সেটা আমার 3 লক্ষ টাকা। হাইয়েস্ট 3 লক্ষ টাকা। আসলে দর্শক, যাত্রাটা শুভ না। 3 বছর কষ্ট করার পরে 19 থেকে 19, 20, 21, তারপর হচ্ছে 30,000 টাকা, 3 লক্ষ টাকা সর্বোচ্চ ইনকাম। আসলে যাত্রাটা কঠিন। কিন্তু সেই 3 বছর সবাই অপেক্ষা করতে পারে না। আসলে এর বয়স কম, আমি যতটুকু মনে করি দর্শক, এই জন্য হয়তোবা পেরেছে। যাই হোক, তো আপনার জন্য একটা মজার কোশ্চেন। হ্যাঁ, মজার কোশ্চেনটা এরকম, একটা পাতিলে 25টা মাছ আছে, হ্যাঁ, 5টি মাছ মারা গেল, ওই পাতিলে কয়টি মাছ আছে? 5টি মাছ মারা গেল। ও, দেখেন এখানে 5টি মাছ মারা গেল, 25টি আছে, 5টি মাছ মারা গেল, সেক্ষেত্রে হচ্ছে এখানে 25টি মাছই আছে, কারণ হচ্ছে মাছটি মারা গেছে, এখানে তোলা তো হয় নাই। খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। আমি আপনার জন্য আরো একটা কোশ্চেন রেডি করছি, জাস্ট এটা হচ্ছে উপস্থিত, সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম, আমার কাছে আসতে হবে, ল্যাংটা হয়ে বসতে হবে, এই জায়গাটা কোন জায়গা বা এই লোক জিনিসটা কি? আমার কাছে আসতে হবে, ল্যাংটা হয়ে বসতে হবে। ওয়াশরুম। অশোক, দ্যাটস গ্রেট। ও, সুন্দর। আপনি আসলে আমি ফার্স্ট এটা হয়তো বা আপনি যেভাবে হোক, কিন্তু সেকেন্ড আপনি পারবেন আমি বুঝতে পারি না। ধন্যবাদ। আহ, যাই হোক দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ইমন সাহেবের সাথে, যে আসলে মূলত খুব কম বয়সে মোটামুটি সাকসেসফুল হয়েছে। তো আমরা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যারা নতুন ইউটিউবার হতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা এখন ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। তো সেহেতু আমি এখনকার জেনারেশনে যেটা দেখতে পাচ্ছি, যে অনেকে বলে যে ক্যামেরা ছাড়া ভিডিও হবে না, দামি ক্যামেরা, দামি গিম্বেল, দেন ভালো সেট আপ না থাকলে কেউ ইউটিউবার হতে পারবে না। দ্যাট ইজ রং আইডিয়া। আপনাকে যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে, আপনার হাতে থাকে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি ওটা দিয়ে স্টার্ট করতে পারেন, অ্যান্ড এটা থেকে স্টার্ট করে আপনি আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা অ্যান্ড তার সাথে আপনার আসলে এটা তো তারপর আছে, ওই কারোর কথা শোনা যাবে না, মানুষের কথা শোনা যাবে না, মানুষ কি বললো, লোকে কি বললো, এটা শোনা যাবে আচ্ছা, না। বর্তমানে আমি আপনার লাস্টে এটা, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আপনার উদ্দেশ্যে, যে বর্তমানে সবাই মোশাররফ করিম হতে চায়, তাহলে দর্শক হবে কে? মানে সবাই যদি ইউটিউবার হয়, সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাহলে দর্শক হবে কে? জাস্ট এইটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। আচ্ছা, সবাই তো ইউটিউবার হতে পারবে না, কারণ সবার ভিতরে এই প্রতিভা থাকে না, সবার ভিতরে অ্যাক্টিংয়ের প্রতিভা থাকে না। এই যে একটা ইউটিউবার হতে গেলে অনেক কষ্ট করতে হয়, চ্যানেলের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুর আসলে ব্যাপার স্যাপার আছে, সবাই কিন্তু ইউটিউবার হতে পারে না। আচ্ছা, এটা আপনাকে মানতে হবে। তবে যারা কষ্ট করে, যাদের আইকিউ আছে, যারা এই বিষয়ে দক্ষ, জানে, শুধু তারাই ইউটিউবার হতে পারে। যদি ইউটিউবার হতেই হয়, তাহলে এগুলো জেনে শিখে তারপর আসতে হবে। আচ্ছা দর্শক, আমাদের বিদায় নিতে হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটাই জানতে পারলাম বা বুঝতে পারলাম যে শুধুমাত্র ভিডিও করলেই হবে না, এখানে আমাদের এডিটিং এর একটা বিষয় আছে, তারপর এটা কিভাবে সৌন্দর্য বর্ধন করবে। দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।